শান্ত, পবিত্র আর এক গভীর বিশ্বাসের নাম হলো মা শীতলা। আজ আমরা তোমাদেরকে নিয়ে চলেছি আমাদের পাড়ার ঐতিহ্যবাহী শীতলা মায়ের পুজোর ভেতরটায়। এটা কেবল পুজো নয়, এই ভিডিওটা একটা আবেগ, একটা বিশ্বাস, একটা আত্মার টান। চলো শুনে নিই শীতলা মায়ের কাহিনী। শীতলা মা বাংলার ঘরে ঘরে যার আরাধনা, বিশেষ করে গ্রাম বাংলায়। শাস্ত্র অনুযায়ী শীতলা দেবী রোগের দেবী, বিশেষ করে গুটি বসন্ত, জ্বর আর চর্মরোগ থেকে রক্ষা করার জন্য তার আরাধনা করা হয়। মা শীতলা সাধারণত হাতে ঝাড়ু, জলবস্ত্র ও নিম পাতা ধারণ করে, যা রোগনাশক এবং পবিত্রতার প্রতীক। পুরাণ মতে মা শীতলার আবির্ভাব হয় মানুষের রোগ ব্যাধি থেকে রক্ষা করতে। বিশেষ করে যেসব গ্রামে প্রাচীনকালে গুটি বসন্তে বহু প্রাণ যেত, সেসব জায়গায় মা শীতলার আগমন রোগ মুক্তির আশায় ঘটত। এই বিশ্বাস আজও অটুট। আর আমাদের পাড়ার এই পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক সামাজিক মিলনের উৎসব। সকাল থেকে রাত পুজো, প্রসাদ, আনন্দ আর মানুষের একাত্মতা সব মিলিয়ে তৈরি হয়েছে এক অমলিন স্মৃতি। আমাদের বাড়িতে এই পবিত্র দিনে একটি বিশেষ নিয়ম বহুদিন ধরেই চলে আসছে, পান্তা ভাত খাওয়ার রীতি। পুজোর আগের দিনের রাতেই রান্না করে রাখা হতো গরম ভাত, আর সেটা ঠান্ডা হলে সেই ভাতে ঢেলে দেওয়া হয় ঠান্ডা জল। সেই জল ভাত রাখা হয় সারা রাত। পরদিন মানে যেদিন আমাদের পাড়ায় শীতলা পুজো হয়, সেই দিন পুজো শেষ করে দুপুরবেলা সেই পান্তা ভাতকেই শীতলা মায়ের প্রসাদ মনে করে শ্রদ্ধার সঙ্গে আমরা সেটা দুপুরের খাবার হিসেবে খেয়ে থাকি। আমাদের পাড়ার শীতলা মায়ের পুজোর কিছু মুহূর্ত আশা করি তোমাদের ভালো লেগেছে। ভক্তি, আবেগ আর ঐতিহ্যের এই ভিডিও যদি তোমাদের মনে একটুও ছোঁয়া দিয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করে কমেন্টে জানিয়ে দিও তোমাদের এলাকায় কিভাবে শীতলা মায়ের পুজো হয়। আর হ্যাঁ, এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। জয় মা শীতলা। পুনরায় দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো ভিডিওতে। টাটা।